একটা জায়গায় 4টে রাম মন্দির হবে, কোনো প্রবলেম নেই। একটা জায়গায় 5টা জগন্নাথ মন্দির হলে কোনো প্রবলেম নেই। একটা জায়গায় 20টা দুর্গা মন্দির হলে কোনো প্রবলেম নেই। শনি মন্দির হলে কোনো প্রবলেম নেই। আর মুসলমানদের একটা মসজিদ হলেই ঝামেলা আছে না? কথা বলেন, আছে না? না দেখতে পেলেন মুর্শিদাবাদের কন্ডিশনটা? কথা বলে না, কথা বলে না, কথা বলে না। দেখতে পেলেন? এরপরও বুঝবি না তোরা? এরপরও বুঝবি না? তামান্না বোনের কথা মনে আছে না নাই? তামান্না বোন মনে আছে না নাই? বোমে মরেছিল, মনে আছে? বোম মেরে তাকে মেরে দেওয়া হলো। আহা রে, 12 বছরের মেয়ে, তার মা, মেয়েটা মারা গেছে, কোলে করে নিয়ে বলছে, তামান্না ওঠ রে, আমি তোর জন্য চকলেট এনে দেবো। চকলেট চাইবি না? আর ও চাইবে, কোথাও হয়ে গেছে, ও জীবনের মধ্যে চাওয়া ওর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তামান্না বোনটা বোমে মরে গেল, তাকে মেরে দেওয়া হলো বোম মেরে। গ্রামের একটা মেম্বার দেখতে গেল, আর বিজেপির একটা এমপি কোন জায়গায় মার খেলো, কলিকাতার হসপিটালে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী ফুল নিয়ে গিয়ে তাকে দেখতে যাচ্ছে। আমি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো, জোরে বলো। এরপরও আমরা বুঝবুনি, এরপরও বুঝবুনি। আমার বাপেরা, কিছুদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো চলে গেল, দুর্গা পুজো, মনে আছে? মনে আছে না? না মনে আছে? সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 করে টাকা দেওয়া হলো। আমি ঠিক বলছি না ভুল বলছি? এতে আমার কোনো দুঃখ কষ্ট কিছু নেই। 2 লাখ দাও, 3 লাখ দাও, 5 লাখ দাও, 10 লাখ দাও, আমার কোনো কষ্ট নেই। কিন্তু আমি তো বলবো, যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও তো 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলো, পাবে না? জোরে বলো। আমারটা কই? আমার এই দাবিটা ঠিক না ভুল? আমি সবাইয়ের মুখে ইমানি হালতে জোরে শুনতে চাইছি, আমার এই দাবিটা ঠিক না ভুল? জোরে বলো, ঠিক না ভুল? আমারটা কই? মার খাওয়ার সময় আমি, বুথ দখল করার সময় আমি, মরবার সময় আমি, অমুক জায়গায় কে মরেছে, অমুক মরেছে, মারবার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। বাহ বাহ! পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, আব্বা মাথায় রাখতে হবে, 47% ভোটে, কত পার্সেন্ট ভোটে? 47%-এর ভিতরে মুসলমানরা দিয়েছে 30%। ক পার্সেন্ট? জোরে বলো। আর ওরা দিয়েছে 17%। আমার একটা প্রশ্ন আছে, 17% ভোট দিয়ে যদি দীঘার জমিনে 1200 কোটি টাকা খরচ করে ওরা যদি জগন্নাথ মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়ে দীঘার জমিনে 2000 কোটি টাকা খরচ করে আমাদের মসজিদটা কই ভাই? আমার এই দাবিটা ঠিক না বল? আমি জোরে শুনতে চাইছি, ইমানি হালতে জোরে বলো, নবীর পাগল হয়ে জোরে বলো, আমার এই দাবিটা ঠিক না ভুল? জোরে বলো। আমারটা কই? আমি বললেই দোষ? হ্যাঁ, ইমাম সাহেব বললে ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়িয়ে দিবি তো? ঠিক বলছেন? কথা বলেন দেখেন। আজ তোদের জেলায় ইমাম সাহেবগুলো মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে গেলে ভয় খায়, ঠিক না? জোরে বলে। আমাতে যায় আসে না। আরে আমার যায় আসে। আমি 7 বছর আগে মালিয়াডাঙ্গা এসেছিলাম না, আমি আর জীবনে আসবনি। আমার অসুবিধা আছে? জোরে বলো, অসুবিধা আছে? আমার অসুবিধা নেই তো। মালিয়াডাঙ্গার লোক আমার রুজি নয়। রুজিটা আল্লাহ দুনিয়ায় মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। আর ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর। সব কি সাবু টাবু খেয়েছেন? ওই ভ্যাকসিন যে কটা লোক নিয়েছে তাদের আওয়াজও কমে গেছে আর স্পিডও কমে গেছে।
কথা বুঝতে পারেন না? সবাই মিলে একবার জোরে সোরে নারে তাকবীর, চিল্লে জান খুলে নারে তাকবীর, মালিয়াডে একেবারে বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আই লাভ, আওয়াজ বেরোবে না, অভ্যেস নেই করছি, অভ্যাস নেই, আওয়াজ বেরোবে কি করে? অভ্যাস নেই তো, সারা জীবন বিড়ি খেয়ে গেলি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে শরিয়াত, না আছে কোরআন, না আছে আদব, সারা জীবনটা বিড়ি খেয়ে শেষ করে ফেললি। আবার এই শীতকাল পড়েছে তো ডবল খাবে, রাতেবেলা ঘুম থেকে উঠে মারবে একটা করে, মেরে আবার ঘুম, ডবল খাবে, ডবল। দেখবেন নামাজে ঢুকবার আগে বিড়ি খেয়ে মুখটু ভালো করে ধুয়ে উজু করে নামাজে যাবে, আবার কিচ্ছু আছে নামাজ পেরে বেরিয়ে টানবে, আচ্ছা না কথা বলেন না কেন? আমি দেখিয়ে দেবো আপনাকে। আর ইসাহাক সিদ্দিকী বলছি জানবেন, বিনা ডকুমেন্টস আমি কথা বলি না, আমার মোবাইলে সব ছবি তোলা আছে, যে বিড়ি খেয়ে জীবনটা শেষ করে ফেললো, অভ্যেস নেই। মরণের সময় মাথায় গোড়ায় বসে আছে মা, মাথায় গোড়ায় ছেলে, বউ, নাতি, পুতা, মেয়ে বসে আছে, আব্বা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্বা পড়ো, পড়ো না, পড়ো না, নানা পড়ো, দাদা পড়ো না, পড়ো না, পড়ো না, ওর মুখ থেকে আওয়াজ বেরোবে, কথা বলে না কেন বাবা, ওর মুখ থেকে আওয়াজ বেরোবে, অভ্যেস নেই। আর যদি অভ্যাস থাকতো ওর মাথায় গোড়ায় বসতে হতো নি, ও এমনি মৃত্যুর বিছানায় শুলে ও এমনি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকবীর, নারে তাকবীর, জোরে সরে কলজে খুলে নারে তাকবীর। আই লাভ, 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 নারে তাকবীর সাল্লাল্লাহু। আমার গ্রামের ছেলেরা, যুবকেরা, আমার কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? জোরে বলেন, জোরে বলেন, কি অবস্থা? জলসা হয়, কিন্তু জলসা প্রতি বছর হয় না, এই জীবনে প্রথম হচ্ছে, হয় তো বলতে পারেন না কি ব্যাপার? শুধু গজল শোনা হয় না, গজল, হ্যাঁ, আর কানে হাত দেখে কত টানছে, যে যত টানবে আর যে ব্যথা যত উঠে মাইকে মিথ্যে কথা বলবে, সে বেলা তত বড় বক্তা। হ্যাঁ, ওই গজল শুনে আর টান শুনে তো সমাজ শেষ হয়ে গেল, মেরে পুঁতে ফেলছে, রাস্তায় বেরোলেই মারছে, বেরোলেই মার, আর হুজুর এসে তেল মাখাচ্ছে, আহা রে, সমাজ গাছে উড়ে যাচ্ছে। এসো বাপ, ভালো করে দিয়ে যায় আজকে, আবার কবে দেখা হবে ঠিক নেই। বছর 6-7 আগে একবার এসেছিলাম নয় এখানে, হ্যাঁ হ্যাঁ, আবার 6-7 বছর পরে লাইন হয়েছে, দেখা যাক এর পরে আর 6 বছর নয়, আবার কবরস্থান হয়ে যাবে যা দেখতে। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা হলো আমার রাসূলুল্লাহর, যেটা বলেন কার? তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে মালিয়াডাঙ্গায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবেন আল্লাহুম্মা আমিন।
চিল্লে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? কথা বলেন না কেন? যারা চুপ করে আছে ওরা হচ্ছে না গেলেই ভালো হয়, তার মানে না গেলেই ভালো হয়। কিন্তু আল্লাহ বলছে বান্দা নিয়ত করবি, আমি আল্লাহ কবুল করব। তোরা নিয়তের মালিক আর আমি আল্লাহ পাক হলাম কবুলের মালিক। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে কাবা শরীফে যাব, আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফে যাব? এ যুবক, মাথায় রাখতে হবে বাপ, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন, আরো জোরে হবে না? গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? আমি তো দেখলাম কয়েকটা বাড়ি আছে মানে ওরা মানে কোটিপতি আসে, দেখলাম এসে। আমি জানি না ওদের কপালে আল্লাহ হজ জুটিয়েছে কি আমি জানি না, আর ওরা কাবা শরীফে গেছে কি আমি তাও জানি, বলতে পারবো না। কিন্তু আমি আমার এই ভাইগুলো যারা আমার মাহফিলে বসে আছে, ছেলেগুলো, যুবকগুলো, বাপগুলো, চাচাগুলোকে বলবো জীবনে একবার কষ্ট করে মেহনত করে কাবা শরীফ আর রাসূলের দরবারে যাও। একবার যে ঘুরে এসে যে রাসূলুল্লাহ দরবার দেখলো সে তার নিজের জান্নাতটা নিজের চোখে দেখে নিল। জোরে বলেন, আরো জোরে হবে না? ইশাক সিদ্দিকী বলে এটা তৈরি করো, দেখবে কাবা শরীফে যাওয়ার দরকার নেই, রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার কাছে হাজির হয়ে যাবে। যেটা বলবেন না, এই ফোন রাখো। ফুরফুরা শরীফে যাবার দরকার নেই, এটা তৈরি করবে, রাতের বেলা ছিঁড়া কাঁটামুড়ি দিয়ে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে ফুরফুরা দাদা হুজুর কেবলা আপনার কাছে হাজির হয়ে যাবে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে, শোনা। আর মন যদি ছটপট ছটপট করে একুলো যাবে ওকুলো যাবে, হই হই করে কিছু হয় না। হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? গোটা পশ্চিম বাংলায় একটা সম্প্রদায় খেপে গেল, এনআরসি হোক, এনআরসি হোক, কথা বলছেন না? এনআরসি হোক, এনআরসি হোক, আবার কি একটা হচ্ছে এফআইআর, এসআইআর। ও এসআইআর, ওটা এসআইআর না করে এফআইআর করলেই তো হতো। পশ্চিমবাংলা সমস্ত মুসলমানের নামে একটা করে এফআইআর করতে, তাহলে আমরাও জ্বালাই থাকতো আর থানা পুলিশগুলো পেট ভরতো। এটা করতে গেলে একটা সম্প্রদায় হই হই করে উঠলো, এসআইআর হোক, এসআইআর হোক। এসআইআর শুরু হলো,